আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। মালয়েশিয়া ভ্রমণের আমার দ্বিতীয় পর্বে আজকে আমাদের গন্তব্য হচ্ছে পুত্তরাজ মসজিদ এবং মালয়েশিয়ার মেট্রো ভ্রমণ। আমাদের হোটেল থেকে পুত্তরাজ মসজিদের দূরত্ব হচ্ছে ৪৪ কিলোমিটার। পুত্তরাজ মসজিদটি ওয়ার্ল্ডের মধ্যে ৩-৪টা মসজিদের মধ্যে একটা মসজিদ। এই মসজিদটি অনেক সুন্দর। এখানে এই মসজিদটি দেখার জন্য বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এসে এখানে ভিড় করে। আমরা খুব কাছে চলে আসলাম পুত্তরাজ মসজিদের। ফাইনালি আমরা পুত্তরাজ মসজিদের কাছে চলে আসলাম। দেখতে পাচ্ছি এদিকে বৃষ্টি হচ্ছে। মালয়েশিয়া এমন একটি দেশ, পুরো বছর জুড়ে আপনার বৃষ্টি পড়তেই থাকে। এক জায়গায় না পড়লে অন্য জায়গায় পড়ে। মসজিদের বাইরের দৃশ্য। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর বিভিন্নজন বিভিন্নভাবে পিকচার তুলতেছে। সেই সুবাদে আমি একটা ভিডিও করে নিলাম। মসজিদটা অনেক সুন্দর। এখানে বিভিন্ন জায়গায় আপনার সিকিউরিটি গার্ড আছে। এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য। এই মসজিদের মধ্যে বিভিন্ন বড় বড় মুফতি, মিজানুর রহমান আজহারি, ডক্টর জাকির নায়েক, আরও বড় বড় স্কলাররা যারা মালয়েশিয়া আসে তারা এই মসজিদে একবার হলেও ভিজিট করে যায়। এখানে নামাজ পড়ে ওরা। ফাইনালি আমরা মসজিদের ভিতর থেকে নামাজ আদায় করে বের হয়ে পড়লাম। এটা হচ্ছে বাইরের দৃশ্য। মসজিদের পাশে পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম লেক সেটা হচ্ছে এই পুত্তরাজ মসজিদের পাশে অবস্থিত।
যুক্তরাজ মসজিদ ভিজিট করার পর এখন আমরা চলে যাচ্ছি মালয়েশিয়ার যুক্তরাজ ট্রেন স্টেশনের দিকে। অবশেষে আমরা মেট্রো স্টেশনে চলে আসলাম। মেট্রো স্টেশনে আসার পর বুথ দেখলাম, বুথ থেকে এখন আমার ফ্রেন্ড টিকিট কিনলে, টিকিট কেনার পর আমরা এখন ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে এন্ট্রি গেট। পাস করার পর আমরা ভিতরে চলে যাব। ফাইনালি আমরা মেট্রোতে উঠলাম। মেট্রো করে আমরা এক টাউন থেকে অন্য টাউনে যাব। এটা হচ্ছে মেট্রোর ভিতরের দৃশ্য। মেট্রো ভ্রমণ শেষে এখন নাস্তা করে আমরা বের হয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা এখন চলে যাচ্ছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। অবশেষে চলে আসলাম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লবিতে। ইমিগ্রেশন কমপ্লিট করার পর হাঁটাহাঁটি করলাম এয়ারপোর্টের ভিতর। ফাইনালি আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন কমপ্লিট করার পর বোর্ডিং পাস নিয়ে এখন আমরা ওয়েটিং এরিয়ার দিকে যাচ্ছি। দেখা যাক, আমার ফ্লাইট নাম্বার হচ্ছে 6379 এয়ার ইন্ডিয়া। কুয়ালালামপুর থেকে বেঙ্গালোর এয়ারপোর্টে যাব, তারপর বেঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আবার দুবাইয়ের দিকে রওনা হব।
এখন বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম। চলে আসার পর এবার চলে যাচ্ছি নেক্সট ফ্লাইট ধরার জন্য, যেটা করে দুবাই চলে যাব। তো আমাদের ফ্লাইট চলে এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সিট সংগ্রহণ করবো বিমানের। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফাইনালি সেফলি আলহামদুলিল্লাহ পৌঁছাইলাম। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।